আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফারজানা শক্তি। ফারজানাস ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আলুর দম রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো কিছু তেল নিতে হবে, তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, এরপর কিছু গরম মশলা দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। এরপর 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন দিয়ে ভালো মতো ভাজতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আমি আরও কিছুক্ষণ আদা রসুনগুলো ভেজে নিব। আদা রসুনগুলো ভেজে নেওয়ার পরে 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। লাল মরিচের গুঁড়ো দেওয়ার পরে 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিব। এরপর কিছুক্ষণ ভাজা ভাজা করব। আমার কাছে হলুদের পরিমাণটা কম মনে হয়েছিল, পরে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যাড করেছি। এরপর কিছু কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটোগুলো ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো কিছু পানি অ্যাড করব, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। টমেটো যখন পুরোপুরি গলে যাবে, তেলগুলো যখন উপরে উঠে চলে আসবে, এরপর আমি আগে থেকে সিদ্ধ করা আলুগুলো মশলার উপর ছেড়ে দেব। মশলার উপরে ছেড়ে দেওয়ার পরে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি কিছু ধনিয়া পাতা আলুগুলোর উপরে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আলুগুলো ভালো করে এপাশ ওপাশ নেড়ে দিলাম। আলুগুলো নেড়ে দেওয়ার পরে ধনিয়া পাতার ফ্লেভারটা যাতে আলুগুলোর মধ্যে ঢুকে যায়, সেজন্য ঢাকনাটা বন্ধ করে দিলাম। এরপর ঢাকনাটা খুলে আলুর দমগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার আলুর দম। ভাত, রুটি, পরোটা, লুচির সাথে গরম গরম আলুর দম বেশ জমে যাবে।